বে দেরি মেয়ে বেদে বাজায় বাঁশি সেই বাঁশির সুরে সুরে পরাণে কেড়ে গো পরাণে কেড়ে এনে বহো ও বাবু ছালাম
মানুষ কাতরাইতেছে। এই লজাই দেখ কেহি। আচ্ছা আচ্ছা ল তো। আরে ও টেন্ডার বাপ, এই হন যাই কোস না কে, আমার কিন্তু বড় ডর করতেছে রে। ঠোংটা দেখো হাঞ্জা কালাবার ডরটা কি রে? হ্যালো মাগি, হাঞ্জা কালে আবার ডর কি হের? জানোস না হাঞ্জা কালে মরদ বেটারা তোর মতো সুহান বাগি পাইলে মাঞ্জার রস না টাইনা টাইনা আহুক না কোন বেটা আইব তার নাকটা কাইটা বাপের নামটা ভুলাইয়া পেটের সাওয়াল বানাইয়া ছাড়মু না। আরে পেটের সাওয়াল বানাইয়া দিব। আই লজাই দেখ কেহি। আচ্ছা ল কিডা জানি কাটাইতেছে মনে হইতেছে। এই টেন্ডার বাপ ধর তো বাতিটা। আরে এ দেখছি খুন, সকল শরীরের মধ্যে লৌহুতে ভরে গেছে, মাথার মধ্যে জব্বর একটা জহম, হিন্দনের রাজার পোশাক। ক ক বাবা আনবার লাগিয়া আমি কইছি ওর গোনা কোনো দোষ নাই। দোষ নাই। হ্যালো বিহানের লগে লগে লাউ গুনাল রে ওই সরার মধ্যে নিয়ে চাল্লাইয়া ভালাইব, আর মাইয়া মাছের নাক চুল কাটটা এই গাছের তলে খেদাইয়া দিব, আর সাউয়াল গুলারে আশ্রয়াই মারব। কারো রেহাই নাই, কারো নিস্তার নাই। সর্দার চেল্লাইলে আর কি হইব? বেটা আমি চেল্লাইতাছি, তুই আমার চাইতে বেশি বুঝছিস না। চাচা আমি হেইটা কবার চাইতেছি না, আমি কইছিলাম কি বেটা কি কইবার চাস? মুহের রূপে মাছের মতো ব্যানার ব্যানার করিস না। চাচা আমার কথা যদি লইবার চাও তাহলে এইটারে আমরা কাইটিয়া টুহা টুহা কইরা বইরার মধ্যে বাসাইয়া দেবো। এই হালালিও থাকবো না, আমাকে বিপদ হইব না। বাবা তুমি মানুষ খুন করবা না। না বাবা না, তুমি এই সিডার কথা শুননো না। না রে বেটি, আমরা মানুষ খুন করম না, আমরা বাদ্দার জাত মানুষ খুন করব না। যখন আনছসি তার পাছানোই লাগবো ভাবতাছি। বাবা জানডা তো আগে বাঁচাও। চাচা কামরা বেশি ভালো হইতাছে না, আরে চুপ কর আমার বেটা। জানি কেমন কেমন ঠেকতাছে। চাচা চুপ কর বেটা, অক্ষরে মুরব্বী হয়ে যাস না। তোরা লাস্টারে লইয়া ওই লাইয়ের মধ্যে আয়, আর হন যে যেখানে আসস এই রাতের মধ্যেই এই লাউ সাইরা এই দেশের থলে বিদায় দেওয়া লাগবো, যদি মান আর জান বাঁচাইবার চাস। আরে হাতের মধ্যে দেখি রতন কুমার লেহা, এইটা বুঝি ওর নিজের নামে হইব। আরে হয় হয়, তুই কি তোর মতো সিডেল্লা বিডেল লইবনি রে? লজাই লাই লয়ে যাওনি বালা। কাল্লার বাপ টেন্ডার বাপ লাস্টারে ওড়াই এলাম। হরদার যখন কইছে আরে লায়ের মধ্যে লইয়া যাই, ওটা রাজকুমারী, তুমি ভেবেছ রাজকুমার আর কোনোদিন ফিরে আসবে?
কিন্তু না, খাজা রে, সে আর কোনোদিন সাড়ে নয় করে ফিরে পার। আসবে না। আমি তার মাথায় এমন আঘাত করেছি, এক আঘাতেই কিস্তি মধু। একা একা বিড়বিড় করে কি ভাবছো রাজু? আরে তোমার তো অজানা কিছুই নেই রসরাজ। আমি ভাবছি আরে যুবরাজের মৃতদেহটা গেল কোথায়? তাই তো, আগুনের শেষ, ঋণের শেষকে আর বাকি রাখতে বাকি আছে রাজু। তাই বলে ভালো করে খোঁজ করা তোমার উচিত ছিল। আরে আমি খুঁজ থেকে কোথাও বাকি রেখেছি? আঘাত যখন আমি করেছিলাম তখন ছিল সাজানো। আরে আমি প্রতীকের সরাতে একটু দূরে চলে আসি। আমি ওখানে যেয়ে আমি আর যুবরাজের মৃতদেহটা দেখতে পাইনি। তাই বলো যে সেখানে গিয়ে তুমি আর কিছুই দেখতে পাওনি? হ্যাঁ, এতে চিন্তার কি আছে রাজু? আরে চিন্তার আছে রসরাজ। আমার মনে হয় কোন হিংস্র জন্তুতে যুবরাজ রতন কুমারের দেহটা সানন্দে ভক্ষণ করেছে। এই তো বাতাই। তাহলে তো রসরাজ, তাহলে তো একদম কিস্তি মাথা। এক চালে রাজা, মন্ত্রী, রাজকুমারী সবাই সবাই খানদান। শুধু মাফ করলে চলবে না রাজু, এখনো অনেক অনেক কাজ বাকি আছে। আরে সেজন্য তোমাকে ভাবতে হবে না। কিন্তু এদিকের আয়োজন সোরা, সাথী, বাইশি, আমি সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি। আমি বরং তরুণদারে গিয়ে দেখি ওরা কত দূরে। হ্যাঁ, তাই যাও। রাজ সন্তান, রাজকুমারী আর রাজ সিংহাসন সব এখন আমার হাতের মুঠোয়, আমার হাতের খেলার বোতল। আমি যেমনটি তোমাকে নাচাবে তেমনি তোমরা সবাই নাচবে। আমি তখন প্রাণ ভরে আসবো আসবো। আমি কি ছিলাম যেদিন আমার পিতা মাতা না খেয়ে রাস্তাঘাটে ভিক্ষে করে খেত? কি ছিল? তারপর জীবনে নবরদস্য প্রবৃত্তি হলো আমার প্রাণদণ্ডাদেশ। দয়া করেছিল রানী, কিসের দয়া, কিসের দয়া? যাদের আদেশ তারাই প্রত্যাহার করে নিল। হ্যালো, খাজা। আমাকে দেখালো ছাড়ে না। একটা বড় কষ্ট মাত্র। বড় মনি ছিলি না রে, পরশমণি ছিলি না রে, পরশমণি ছিলি না রে, পরশমণি ছিলি না রে, পরশমণি ছিলি না রে।
যার পরশে হলি সোনা নয় কি সে তোর আপন জনায় যার পরশে হলি সোনা নয় কি সে তোর আপন জনা ও জন্মের কথা গেলি ভুলে জন্মের কথা গেলি ভুলে পরশমণি চিনারে পরশমণি চিনারে গোবর গাধায় জন্ম নিয়ে আসন পেলি সর্বদানে গোবর গাধায় জন্ম নিয়ে আসন পেলি সর্বদানে ওদের জন্মের কথা গেলি ভুলে পরশমণি চিনারে পরশমণি চিলিনারে পরশমণি চিলিনারে পরশমণি চিলিনারে আমি কারো কথাই শুনবো না। দেখি কে আমার মনকে বিচলিত করতে চলছে। আমার তো এখানে থেমে থাকলে চলবে না, আমার হতে হবে এই রাজ্যের রাজু ওরা সবাই আসছে রাজু। সবাই মানে সর্দার কোতোয়াল মদন রঞ্জন পাঠা বাচ্চা সৈনিক সবাইকে আমি সঙ্গে করে এনে বেশ করেছ, বেশ করেছ। আরে তুমি সবাই তাদেরকে আহ্বান করে নিয়ে এসো রাজদরবারে। ঠিক আছে রাজু, এই মুহূর্তে আমি সবাইকে সসম্মানে নিয়ে আসছি। আসুন 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 রাজেন্দ্র মাস্টার। দেখছি সবাই এসে পড়েছেন, আসুন আসন গ্রহণ করুন। রাজু তাহলে বাইজিদেরকে ডেকে নিয়ে আসি। বাইজিদের ডেকে নিয়ে আসো। কোথায় বাইজিগণ? এসো এসো এসো। রাজু পাগল হয়ে যাব। তাই নাম দিয়ে দাও। আরে থাম থাম সেনাপতি মশাইয়ের কলনে নালে রাজকুমারী যে করা শাসনে ও বাবা শাসন রাজশাহী কে বা কারা ওই রাজকুমারকে হত্যা করেছে সেই থেকে কেউ আমাদেরকে বিশ্বাস করে না। মেয়ে মানুষের চাকরি করে আমার কোন শালা? যদি বলি আমরা কি কারো পাকা টানে মই দিয়েছিল বাবা যে আমাদের উপর এত টান্নাই হচ্ছে? আমার কিন্তু চিন্তা করে গেছো ভাই, এই মেয়ে মানুষের তবে জানি আমাকে দিয়ে হবে না। পান থেকে একটু চুন খসে যেতেই কারো রেহাই নেই। পাড়া মজলিস আমাদের অপমান করবে আর আমরা কি তা এই তো সেই দিন
কথায় কথায় থাকে যাবি বর্ষা করবো আমার তো মাথা যাবে। আমি কিন্তু এর অপমান কখনোই সহ্য করবো না। হইবে না তো কি করবে? হ্যাঁ, প্রয়োজন হলে হত্যা করে ফেলবো, নির্মম হত্যা। যা মশাই যা বলেছেন তা যুক্তিপূর্ণ বটে। রাজকুমারীকে সিংহাসনচ্যুত করে আমরা সেখানে যদি কোতল মশাইকে বসাই তাহলে সর্বস্বরে বলুন রাজকুমারের ধ্বংস চাই, শক্তির অপতন চাই, রাজকুমারের ধ্বংস চাই, শক্তির অপতন চাই। আজকের মতো সভা মৌতে ঘোষণা করা হলো। চলো তাই চলো। হায় হায়, কত সুন্দর এই রতন কুমার। রতন, কেমন কইরা তোমারে আমার মনের কথা কইব জানো? তোমার লাগিয়া দুঃখে বুকটা আমার ফাইটা যাইতাছে। আচ্ছা রতন, তোমার চরণে কি আমারে রাখবা না? কও না, কও না রতন, তোমার চরণে কি আমারে রাখবা না? দাও না মন চরা ধরা দেওয়া মারে, মন প্রাণ সব সই পাছি বন্ধু তোমার চরণে রে বন্ধু, তোমার চরণে। নাহারে রে বন্ধু নদীর কিনারে।
বন্ধু বৈশা বৈশা কানো দাও না ধরা মন চোরা ভরা দেওয়া মারে আমি দুঃখী কান্দি বসে আমি দুঃখী কান্দি বসে নদীর কি নাহারে রে বন্ধু নদীর কিনারে আলো কি হচ্ছিল নাতনি ওই তুই এই গ্রামের গীত গাইতেছাস কাল গেল নান্নি ওই নান্নি বুঝছি আজকার কার ছেড়ি রে আর কি কইমু কয় ওই ছিড়া বাতার কি করবি হে না তোর জন্য নখ করাইছে হানি চুরি তেল সাবান আন্তা পাউডার কিনছে হ্যাঁ রে কি করবি তোর বাবাই না কইছে এই কাউনির রাত চাঁদি রাতে ওই ছিড়া লাত্তি মারি ওর কপালটার মধ্যে ওই তো একটা মানুষ নান্নি ওই তো একটা জান্নাত আরে ওই নান্নি শোনো কি কও 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 একটা কথা কইমু এর থেকে রাইট তো। দশটা কও আমার কথাটা তুমি রাখবা তো রাহুম রতন রে আমার কইরা দিবা তোর বাবাই যদি হুনে দলে থেকে খেদাই দিব ভাই ও নান্নি গো প্রাণ তো আমার যায় যায় নান্নি তাই বুঝি বন্ধুরলা গিয়া দেখছেন প্রেম জীবন যৌবন সব সই পাচ্ছি নানি জীবন যৌবন সব সই পাচ্ছি নানি বন্ধুর চরণে গো নানি বন্ধুর চরণে জীবন যৌবন সব সই পাচ্ছি নানি জীবন যৌবন সব সই পাচ্ছি নানি বন্ধুর চরণে গো নানি বন্ধুর চরণে কি দেখিলাম কালো আখি আলতা ঠোঁটে তাই বুঝি মন দিয়াছি কাটিয়াছি বন্ধুর চরণে ও নানি গো ও
চরণে মন্ত্র দিবা কোষে মন্ত্র যদি না দাও নারী মন্ত্র যদি না দাও নারী বাজবো না জীবনে বনালি বাজবো না জীবন এই নাতি তাইলে নে আমি তাবিজ দেই বুঝছ তুই ধর এই তাবিজটা হাতের মধ্যে বাঁধতে রাখিস তাইলে রতন তোরে না ভুইলাও যাইতে পারবো না চাই কইতাছ সত্যি কথা নাতনি এ তো এই আমার কথা মনে রাখিস নাতনি আমি যাই গে নানি একটা দবজ দিল হাতের মধ্যে বান্ধা রাখিস রতন কুমার তোরে আর ভুলবার পারবো না হ্যালো হ্যালো পঞ্চি এই যে পঞ্চি তুমি এখানে আর তোমাকে কত খুঁজছি আমার বড্ড ক্ষুধা পেয়েছে এই রামদন তো ও হনয় নাই আচ্ছা তুমি একটু বহো তোমার লেগে জল খাবার লই আইতাছি বাহ কি মনোহরণী মনোরমেশ পঞ্চি তোমায় যেন আমি কিছু দিচ্ছি না কেন না না আজ আমি বলবই হ্যালো এই লও তোমার লেগে জল খাবার লই আইছি ধরো খাইয়া লও রান্ধন হয় নাই গো বলছি তোমায় একটা কথা বলবো আরে কও না কি কইবার চাও আমি কে তোমরা আমাকে কোথায় পেয়েছো এই কথা তোমারে আমরা রাস্তার কিনারার মধ্যে অকরে বেহুশ আর জখমি পাইছি আর তো কিছু কইবার পারুম না আমি কে কত করে ভাবি কিছুই মনে করতে পারছি না কেন হয়তো কেউ আমাকে কম করে মারা বলে এই ফেলে দিয়েছিল তুমি তো আমাকে যে জানতে বাঁচিয়েছ নাইবার হইল মোর পূর্বের ইতিহাস জাতের পরিচয় তবুও যে আমি মানুষ রতন এই সুন্দর পৃথিবী মুক্ত আলো বাতাস আর তোমার এই প্রাণ ঢালা অকৃত্রিম ভালোবাসা রতন আমাকে বিভোর করে দিয়েছে পঞ্চি আমার বাঁচতে স্বাদ হয় বলো না তোমাদের সর্দারকে নাও না আমায় তোমাদের জাতি করে ঠিক আছে আমি বাবার ফোনে কইমো পঞ্চি আরে আপটা ছাইরা দাও কেউ দেখ কেহলাইলে অক করে বাবার ফোনে কইয়া দিব না না পঞ্চি তুমি অমল কমল প্রাণে আমাকে আর ব্যথা দিও না তুমি এত নিষ্ঠুর হও না আমি যে তোমাকে ত্রিভুবনে
তোমায় ভিন্ন আর কিছু দেখতে পাই না। রতন, আহারে বিহারে, শয়নে স্বপনে, নিদ্রা জাগরণে, মোর মন মন্দিরে শুধু তোমারই ঝঙ্কার। রতন, রতন, তুমি বুঝবে না বলছি? তোমার ওই গোলাপে রাঙা অষ্টধর পটল চেহারা চোখ, টানা টানা ব্রো, আর ওই মক্ষিতময় যৌবন আমাকে বিভোর করে দিয়েছে। রতন, আমি যে হারিয়ে ফেলেছি মোর আত্মসত্তা। না না রতন, আমি যে বাদ্যার মাইয়া আর তুমি যে ভদ্র লোকের ছাওয়াল। বাঁচতে দাও ওগো মুক্ত পড়াকা সোহাগী মোর, নইলে যে আমি আর প্রাণে বাঁচবো না। জানি জানি রতন, তোমারে না পাইলে আমারও বুকটা পুইরা ছাই হইয়া যাইব। তবু তবু আমি তোমারে যে ধরা দিতে পারুম না রতন, কারণ আমি যে বাদ্যার মাইয়া। জানি 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 রতন, তোমারে না পাইলে আমার সকল দিকে আন্ধার হইয়া যাইব, অন্তরটা পুইরা ছাই হইয়া যাইব। তবু তবু ধরা দেবে না? না রতন, আমি যুগ যুগ ধইরা তোমার প্রেমের আগুন বুহের মধ্যে লইয়া জইলা পুইরা মরবার চাই, কিন্তু একটা ডর, শেষকালে তুমি না আবার আমারে ছাইরা যাও। আমি যে বাদ্যার মাইয়া। পঞ্চি, তোমাকে আমি আমার গলার মালা করে রাখবো। রতন, তোমায় নিয়ে ঘর বাঁধবো, সাপ ধরবো, একটা সুখের না। সংসার গড়ে তুলবো। না রতন না, তোমার আমি হাফ দরবার দিব না, তোমার আমি কিচ্ছু করবার দিব না। শুধু মেঘনা পদ্মা চড়ার মধ্যে নিরালায় একটা ঘর বান্দা পরান্ডা ভইরে শুধু তোমারে দেখমু। পঞ্চি, কিন্তু একটা ডর, তুমি না আবার আমারে ছাইরা যাও। না না বলছি, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই মেঘনা পদ্মা ধলেশ্বর সাক্ষী, তোমাকে আমি কোনোদিনের জন্য ছেড়ে যাব না। বলো বলো বলছি, তুমি আমায় কোনোদিনের জন্য ভুলবে না? পাক পাঞ্জাতন, আল্লাহু রাসূল, পীর মুর্শিদ, মেঘনা পদ্মা যমুনা ধলেশ্বরী, তোমরা রইলা সাক্ষী, কোনোদিন আমি রতন রে ভুইলা যাব না। বলছি, জানো জানো রতন, তোমারে আমি কোনোদিন ভুইলা যাব না। বন্ধু পুরল মনের সাথ, তোমার সনে প্রেম করেছি বন্ধু, চাই না কিছু আর। বন্ধু পুরল মনের সাথ, তোমার সনে প্রেম করেছি বন্ধু, চাই না কিছু আর। বলছি রে আমার, তোমার সামনে প্রেম করিব আমি, চাই না কিছু আর। বলছি রে আমার, তোমার সামনে প্রেম করিব আমি, চাই না কিছু আর। আচ্ছা, জয়
সেনাহায়েরি মাঝি হব আমি পাল্টা যাবো আচ্ছা সেনাহায়েরি মাঝি হব আমি পাল্টা যাবো ও তোমার বুঝি রাইজা ওইবার মনে চায় রাজা আমার তুমি বন্ধু তুমি প্রাণেশ ও প্রাণের বন্ধু রে আমার তোমায় নিয়ে বাঁচবো ঘোর আমি মেঘনা পদার চর ভগবানের বন্দিরিয়া তোমার সনে প্রেমী করে বলে চাই না কিছু এই, আরে বাবাই ডাকতাছে আমি আরে যাই এদিকে শোনো না তোমার আবার সঙ্গে কি হলো তোমার সঙ্গে আমার অনেক কথা আছে কও না কি কইবার চাও বলবে আজ তোমাকে কেমন দেখাচ্ছে জানো বলবো কি হলো বলবো নাকি বলো ও তোমার মিষ্টি মিষ্টি চিঠা হ্যাঁ, তোমার কাজল কাজল আখি তাই নাকি কাজল কাজল আখিতে এই মন মাতানো প্রেম বহু যত্নে মনে হয় তোমার বিধাতা বানালে বহু যত্নে মনে হয় তোমার বিধাতা বানালে তোমার মিষ্টি মিষ্টি চেহারা তোমার কাজল 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 আখি এই বহু যত্নে মনে হয় তোমার বিধাতা বানালে বহু যত্নে মনে হয় তোমার বিধাতা দুনিয়াতে আছে রূপসী কত তাই নাকি তোমাকে কোথাও নেই তোমার মতো দুনিয়াতে আছে রূপসী কত তোমাকে কোথাও নেই তোমার মতো তোমারই তুলনা শুধু উপমা খুঁজে পাইনি আমি তোমারই তুলনায় শুধু উপমা খুঁজে পাইনি তোমার রঙের ফুলের গান তোমার চলনা ছড়া মনে কি জানি কি গুণ আমি আজকে হারিয়ে গেলাম তুমি দৃষ্টি নামালে চাঁদ হাসে তুমি দৃষ্টি উঠালে ভোর হাসে দৃষ্টি নামালে চাঁদ হাসে তুমি দৃষ্টি উঠালে ভোর হাসে তোমার হাসিতে করে লজ তোমার রূপে ফুলের রং তোমার হাসিতে করি লাল তোমার রূপেতে ফুলের আলো তোমার চিকুর চিকুরকে কত উঁচা ছাওয়া তোমার কোমল কোমল গা কত গোলাপ কুসুম ধা কি জানি কি কালাম কাকা এদিকে আসো
তোমার মিষ্টি মিষ্টি চেহারা তোমার কাজল কাজলা কাজল কাজলা এই মনে আমায় বিধাতা আছে খুশি কত তবে কেউ কোথাও নেই তোমার মতো দুনিয়াতে আছে খুশি কত তবে কেউ কোথাও নেই তোমার মতো তোমারই তুলনায় শুধু উপমা খুঁজে পাইনি তোমারই তুলনায় শুধু উপমা খুঁজে পাইনি তোমার রঙে ফুলের গান তোমার চলনা ছাড়া মনে নন কি জানি কি আমি তোমায় দিদা চাহা বানালে সেই যত্নে মনে থাক তোমায় তোমার মিষ্টি মিষ্টি চেহারা তোমার কাজল কাজলা কাজল কাজলা এই বলে বলছি আমি সর্দারের কাছে যাই তুমি এখানে বসো কেমন আচ্ছা হ্যালো হ্যালো আরে ও পাঞ্চি তুই কেমন তোরে রে সকল এই পুরার মধ্যে হাফ দরবার গেছে আর তুই এখন পর্যন্ত হাসবাড়ি পারলি না আমার শরীরটা খারাপ লাগতাছে আজকে তোমরা যাও আমি আর হাফ দরবার আজকে যাইবার পারুম না কি কইলি হাফ দরবার যাইবি না হাপুরে আর মাইয়া হাফ দরবার যাইবি না একটা জাতি হাফ দরবার পারলে 10টা টাকার কামাইব আর তুই হাফ দরবার যাইবি না না রে পঞ্চি তোরে লইয়া গড় করাই দেখতাছি আমার দায় হইয়া পড়বো আরে হেডা তোর বাবর লাগবো না তোর লাগে আমার বিয়ে হইব না আর হাফ দরবারও যাবো না তুই এখন যাইবার পারস ইসিরে বাহ বারে পঞ্চি আমার অক্ষরে পরান্ডারে কাইরা লইয়া যায় গা লগর করতাছ তা করো আজকা 10টা হাব দইরা বেইসা তোমার লিগে হাসনি হার আর ময়নামতি পাশা বাইরা হারি লইয়ামু তখন দেখমু তুই আমার বিয়া না কইরা যাস কই ও পঞ্চি একটুখানি হাস দেই তোর ওই রাঙা মুখের হাস খান দেখা আমি গ্রামে হাফ দরবার যাই দেখছি না আমারে জ্বালাইসটা করে দিতাছি আমারে একটুখানি একলা থাকবার দে ইসিরে রূপের দেমাগে একেবারে সহেই দেখবার পারে না হরদার কইছে হাউনের চান্দিরাইতে তোর লগে আমার বিয়ে হইব আইবার দেখালি হাউন মাস্টার না 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 আমার পরান্ডা থাকতে হ্যাঁ তোরে আমি কিছুতেই বিয়ে করব না তুই তো একটা জান্নার ও কি? আমি জান্নার আমার এই দুনিয়ার মাঝে বঞ্চি আমি অন্য কারো হইবার দিব না কি আবার হইব না আমার পাক্কা কথা দিছে হাউনের চান্দি রাইতে তোর লাগে আমার বিয়া হইব
পাইকার হরপার কথা বদলা যার পারে না তাই হাউনের চান্দি রাইতে চললে যাওয়ার কি হইব আইবার যে খালি হাউন মাস্টার হাউনের চান্দি রাইতে করে বিয়া দানা কইরাম তোর ওই রূপের দেমাক তারেবে আমি সুসুর 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 কইরাম মাটির লগে মিশাইয়া দিব না তাই আমার নাম জমির বিরিপ সিডা নিঝুমের কোণে সবাই করেছে স্বয়ং ঠিক সেই মুহূর্তে বাংলার আঁকাপাকা মেঠোপথ ধরে চলে আসা নাট্যমোদী দর্শক মণ্ডলী সম্মানিত সুধী আমাদের এই চলমান নাট্যপালা বেদকন্যার নাট্যপালায় যিনি রতনের ভূমিকায় অভিনয় করেছেন এবং পঞ্চীর ভূমিকায় অভিনয় করেছেন ওনাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন 10 নম্বর হবির বাড়ির জেলা পরিষদের সদস্য মোস্তফা ভাইয়ের ছোট ভাই আমাদের তোফাজ্জল হোসেন ভাই দুজনকে 500 করে 1000 টাকা উপঢৌকন করেছেন। সম্মানিত সুধী সেই সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী তামাটের নায়ক জলিল নায়িকাকে 100 টাকা উপঢৌকন করেছেন। সেই সঙ্গে বাটাজোরের এবং কাচিনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হালিম শৌখিন নাট্যগোষ্ঠীর সদস্য হালিম ভাই হালিম নেতা নায়িকাকে 100 টাকা উপঢৌকন করেছেন। বইখানি ধৈর্য ধরে শ্রবণ করেছেন সেজন্য কাচিনা ইউনিয়ন আওয়ামী লীগ ও শৌখিন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সবাইকে জানাই আমার প্রাণ ঢালা ভালোবাসা। তাই সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ক্ষুদ্র শিল্পী, ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী সেই সঙ্গে আমাদের শৌখিন নাট্যগোষ্ঠীর সদস্য রুবেল আজকের এই রসরাসের ভূমিকায় যিনি অভিনয় করেছেন সুদূর পাবনা বেড়া থেকে আগত বাবলু ভাইয়ের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা উপঢৌকন করেছেন। না কথা না বললাম সময় কম। হ্যালো, রাজকুমারী নন্দা দেবী হুঁশিয়ার। সেনাপতি মহাশয়, আপনি কি দাদার কোনো সংবাদ পেলেন? রাজকুমারী, আমি খুঁজতে কোথাও বাকি রাখিনি। আমার মনে হয় জহির সর্দারকে পররাষ্ট্র সচিব সর্দার জহির, আপনার কি কিছু বলার আছে? আছে রাজকুমারী, যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানকার প্রজাসাধারণ সেনাপতি রাজেন্দ্র প্রসাদকেই দায়ী করছে। জহির সর্দার, হ্যাঁ, প্রজাসাধারণ বলছে যখন এই ঘটনা ঘটেছে তখন ছিল সন্ধ্যে রাত, শুক্লা দশমীর চাঁদের আলো। জহির সর্দার, নেড়ে জবান, মিথ্যা প্রবঞ্চনায় এই সুন্দর ভূখণ্ডের মধ্যে তুমি একটা মিথ্যা আবর্তে এনে তুমি মস্ত গন্ডগোল করিও না। চোখ রাঙিও না সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, মিথ্যে বলার অভ্যাস আমার নেই, যেহেতু আমি মুসলিম। চুপ করো,
মুসলিম নেরে তুমি কি রাজনীতির বুঝো? ধৈর্যের সীমা লঙ্ঘন করো না বেঈমান। ইতিহাসের পাতা খুলে দেখো, বখতিয়ার খিলজি হতে প্রতি পাতায় পাতায় প্রতি ছত্রে ছত্রে তারই সাক্ষ্য বহন করছে। তুমি আবার আমায় রাজনীতি শিক্ষা দিতে চাও? শোন, চুপ করুন না সবাই, অযত বাদ বিতণ্ডার কোনো প্রয়োজন নেই। দেখুন না, একটা নিচক মিথ্যা গোলক দাদার মধ্যে আপনি রাজকুমারী আমরা সবাই কেমন গর্ব 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 খাচ্ছি। আর কেন কে অপরাধ করেছি আমি? বাহ বাক চতুর্থী, আপনি যখন এটা নাট্য সেনাপতি মশাই, এটা হচ্ছে রাজ্য পরিচালনা করা রাজ দরবার। তাই বলে এমনি করে কথায় কথায় ধমক না দিয়ে আপনি বলুন তো, এই মুহূর্তে আমি পদত্যাগ করে এই মুহূর্তে আমি চলে যাব। প্রয়োজন নেই, কিন্তু অধ্যক্ষের সীমা লঙ্ঘন করার বিশিষ্ট রাজ কর্মচারীদের কঠিন অপরাধ। দুঃখ আর গ্লানিতে আমি নিজ সত্তা হারিয়ে ফেলেছিলাম রাজকুমারী। আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন। সময় দান করলে আমি কয়েকটি কথা বলতাম। বেশ, বলে যান, কোনো সংশয় নেই। আমার মনে হয় ওই পাহাড়ি সর্দার ভবানন্দ সে খেসারত আদায়ের জন্য যুবরাজকে সে ধরে নিয়ে গেছে। সেখানে সর্দার জহিরকে পাঠালে হয়তো ভালো হবে, তার সন্ধান পাওয়া যাবে। বেশ, সর্দার জহির, আপনি তাহেরকে নিয়ে এক্ষুনি ঘোড়া চড়িয়ে ওই ভবানন্দের কাছে যাবেন। সেখানে কোনো সন্ধান না পেলে পাহাড় পর্বত তন্ন খুঁজে দাদার কোনো সংবাদ আপনি পান কিনা তার ব্যবস্থা করুন। রাজকুমারী, আমার মনে হয় এটাও নতুন কোন একটা ষড়যন্ত্র। আপনি দুদিন পর যখন ফিরবেন তখন সব কিছু বুঝতে পারবেন। রতন কুমার কি আততায়ীর হাতে খুন হয়েছে নাকি কোনো ষড়যন্ত্র? রতন কুমার আততায়ীরা কোনো দিন রেহাই পাবে না, আমি তাদের কিছুতেই রেহাই দেব না। আমি বলছিলাম কি রাজকুমারী, আপনি একটিবার ভেবে দেখুন, জয়পুরের এই দুর্যোগময় মুহূর্তে বাংলার আকাশ বাতাস যেখানে বাড়ি হয়ে গেছে, আমরা যেখানে সবাই শোকে কাতর হয়ে গেছি, একমাত্র আমাদের বাচ্চা তার একমাত্র ছেলেকে হারিয়ে যিনি সে আমার সোনের অপেক্ষায় প্রহর গণনায় ব্রত, এই মুহূর্তে আমি যদি চলে যাই, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে তাকে জাগরণে অবয়বাণী? উঠাও পিতা শক্তিমান, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে রক্ষা করবে জয়পুরের সম্মান। জানি জানি জহির সর্দার, আমি সবই জানি, সবই বুঝি, তবু যে আপনাকে যেতে হবে। কেননা আপনি ছাড়া আমার দাদার সংবাদ কেউ যে এনে দিতে পারবে না জহির সর্দার, কেউ যে পারবে না। ঠিক আছে রাজকুমারী, রাজ আজ্ঞা মাথায় নিয়ে এই মুহূর্তে আমি চলে যাব পাহাড়ি সর্দার ভবানন্দের কাছে। সেখানে তাকে সাথে নিয়ে বন উপবন পাহাড় নদী সমস্ত জায়গায় আমি তন্ন করে খুঁজে দেখবো। যদি রতন কুমারকে আমি খুঁজে পাই তাহলে তাকে সাথে নিয়ে আমি হাসি মুখে এই প্রাসাদে ফিরে আসবো। আর যদি না পাই, আমি পরিষ্কার ভাষায় রাজেন্দ্র প্রসাদ তোমাকে আমি সাবধান করে যাচ্ছি, আমি ফিরে আসার আগে যদি তুমি এই প্রাসাদে নতুন কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করো তাহলে মনে রাখবে পায়ের তলায় যুবদাত্রী বসুন্ধরা, মাথার উপর চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলো, এই সরকার তোমাকে কোনো দিন ক্ষমা করবে না। কথাটা মনে থাকে যেন, মাইন্ডেড। রাজকুমারী দীর্ঘজীবী হন,
আপনার একখানা পত্র। পত্র? মন্ত্রী মশাই, আপনি এই পত্রখানা পাঠ করুন তো। রাজু, একই মন্ত্রী মশাই, হ্যালো, বিশাল ষড়যন্ত্র? কেন? এই পত্রে কি লেখা আছে দেখি। কেন? বিষ? বেশ, আমি ছুব না। সেনাপতি মশাই, রাজকুমারী, আপনি দেখুন তো। মহামান্য রাজকুমারী জয়পুরেশ্বরী, আপনি অবগত হন, এই রাজ্যের প্রজা সাধারণ, বিশেষ বিশেষ সম্মানী ব্যক্তিবর্গ, স্ত্রীলোক যারা রাজ্য শাসন তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আপনি যদি সস্যয় এই রাজসিংহাসন ত্যাগ না করেন তাহলে সবাই মিলে বিদ্রোহ করে আপনাকে ক্ষমতাচ্যুত করবে। এটি সেই সুবাদে আপনি যদি সদর কোতোয়ালকে স্বামিত্বে গ্রহণ করেন তাহলে হয়তো এই আন্দোলন স্থিমিত হতে পারে। কোতোয়াল মশাই, এই পত্র আপনি লিখেছেন নাকি কারো প্রবঞ্চনায় লিখতে বাধ্য হয়েছেন? কি হলো? চুপ করে থাকবেন না, বলুন, জবাব দিন। কথাতে আপনাকেই বলতে হবে, আর যদি আপনি কথা না বলেন তাহলে আমি আপনার জিহ্বাটা টেনে ছিঁড়ে বের করে ফেলবো। বলুন, উত্তর দিন, জবাব দিন আমাকে। ও কোতোয়াল মশাই, বলুন না, আমরা তো সবাই আছি। বলুন, জবাব দিন। রাজসভা কৌতূহলের স্থান নয়। বটে। আরে রাজকুমারী, রাজা কোথায়? থাক মা নন্দা, চলো চলো আমরা অন্তপুরে যাই। খবরদার, এক পাও নড়বে না। নড়েছ কি মরেছ, ঠিক যে যেখানে দাঁড়িয়েছ সামনে দাঁড়িয়ে থাকবে, তা না হলে আমি সবার মন্ত্রী মশাই, মহানন্দা, মদন, রঞ্জন, রাজকুমারী মন্দিরকে বেষ্টিত করো, বেষ্টিত করো, বেষ্টিত করো। মন্ত্রী মশাই, এ কি করছে? মহানন্দা, কোতোয়াল মশাই, আবার আপনি জিজ্ঞাসা করে দেখুন আপনার প্রস্তাবে সে রাজি আছে কি না। চুপ! কুলাঙ্গার কোথাকার, পা ছেড়ে দে। সূর্য যে এখনো পূর্ব দিকে উদয় হচ্ছে, এখনো ভগবান আছে, তাই বলে এতখানি অধর্ম ওই ভগবান কিছুতেই সইবে না, কিছুতেই সইবে না। কি হলো কি হলো? হায় হায়, কি হলো কি হলো? সব শেষ হয়ে বলেছিলাম গেল। না, বলেছিলাম না মন্ত্রী মশাই, এখনো ভগবান আছে। দেখলেন তো, ভগবান যদি নাই থাকবে তাহলে এই ব্যভিচারের বিচার হতো না। এখনো যে ভগবান আছে, এখনো ভগবান আছে, আছে মদন, এখনো আছে। রঞ্জন, নিয়ে যাও সবাইকে। রঞ্জন, মদন, ওদেরকে নিয়ে চলো। চলো রাজু।
হ্যালো হ্যালো হ্যাঁ বাবা। আজকে কি তিথি বৌমা? বাবা আজকে দশমী। দশমী? হ্যাঁ। শুক্লা পক্ষের দশমী? হ্যাঁ বাবা। তাই কি বাইরে এত আলো? বৌমা বাবা আজকে না রতনের অভিষেকের কথা ছিল বৌমা। হ্যাঁ বাবা। বৌমা বাবা বাইরে বিজলি চমকাচ্ছে কেন? কই কই বাবা, আকাশে তো কোনো মেঘ নেই। চমকাচ্ছে চমকাচ্ছে বৌমা। সরে এসো সরে এসো বৌমা। বাবা তপন তপন কোথায় রে দাদু? আমার তপন। আমায় ডেকেছো দাদু? আরে তোর পিসিমা কোথায়? পিসিমা তো সভা হতে ফিরেনি। ফেরেনি? এত রাত এখনো ফেরেনি? তাহলে তো আর ফিরতে পারবে না। কেন দাদু? কেন? জ্বর উঠবে, বাস পড়বে, প্রলয় হবে, ধ্বংস ধ্বংস। বাবা বাবা আপনি এমন করছেন কেন? উত্তেজিত হচ্ছে রে মা। ওই সৌর প্রলয়ের পূর্বাভাস আম্বরের ব্রহ্ম বৌমা ওই ছন্দ। সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বিন্দু কাকা? সেনাপতি রাজকুমারী ও বন্দিকে বন্দি করে। কি বলছেন বিন্দু কাকা? বলে রে বাবা। বাবা জ্বর উঠছে। বাবা আমাদের অদৃষ্টের একই পরিহাস, নির্মম পরিহাস। বাবা বুঝলে বৌমা, অদৃষ্টের নির্মম পরিহাস। এই সব কিছু সেনাপতির পূর্ব ষড়যন্ত্র। তপন এই তো দাদু। বৃন্দাবন নরপিচাষ্টায় এখানেই ক্ষান্ত হবে না। ও আমার দাদুকে। মহারাজ ওরা হয়তো তপনকে না হত্যা করবে। বৃন্দাবন নির্মম হত্যা। বাবা বৌমা বাবা এই মায়াডোর ছিন্ন করে তপনকে নিয়ে কোন অজানা দেশে চলে যাও। না বাবা না। কোথায় যাব? তিন কুলে যে মোর আর কেউ নেই। সেই 15 বছর পূর্বে দাদু রাজপ্রাসাদের সবাই তো যুদ্ধেই শেষ হয়ে গেছে। শুধু রাজবংশের অনাথিনী বলে, রাজদুহিতা বলে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন বাবা। আমি কেমন করে কোথায় যাব আর কেমন করে আমি তপনকে বাঁচাবো? কোনো চিন্তা নেই মা, আমি যাব তোমাদের সঙ্গে। না বিন্দু কাকা না, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। তার চেয়ে বরং আপনি তপনকে নিয়ে চলে যান। ভয় কি মা? খুলে পিঠে করে মা হারা রতনকে মানুষ করেছি। মায়ের স্নেহ দিয়ে নন্দাকে এত বড় করেছি, আর তপনকে মানুষ করতে পারবো না? নিশ্চয়ই পারবো বৌমা, নিশ্চয়ই পারবো। বৃন্দাবন আমার বংশের শেষ প্রদীপ তুমি জাগিয়ে রাখতে পারবে। পারবো পারবো মহারাজ,
শুধু আপনার আশীর্বাদ। ভাই আমার চাকর পড়ে তোমার সাথে কত অন্যায় আমি করেছি, কথায় কথায় কত বৎসরা করেছি, কত অন্যায় আমি করেছি বন্ধু। কোনদিন ক্ষমা চাইবার প্রয়োজন মনে করিনি। আমার মহারাজ আমার অপরাধী করবেন না। তপন আমার বংশের একমাত্র সম্বল, রাজকুলবধূ, আমার মান সম্ভ্রম আমি তোমার হাতে অর্পণ করলাম। মহারাজ চেষ্টার কোনো ত্রুটি হবে না মহারাজ। আমি আমার দেহের শেষ বিন্দু রক্ত দিয়েও আপনার মান সম্মান বজায় রাখার চেষ্টা করবো। চলো চলো বৌমা। আমি যাব না বাবা, আমি যেতে পারবো না। ঠাকুরজি কারাগারে আপনার এই অবস্থা, আমি চলে গেলে আপনার দেখাশোনা কে করবে বাবা? যেতে হবে মা, তপনকে যে মানুষ করতে হবে। তাই তো তোমার যাওয়া প্রয়োজন বাবা। বৃন্দাবন কাকা, তাহলে বৃন্দাবন কাকাই তপনকে নিয়ে চলে যাক। না, তা হয় না রে হতভাগী। আমি যাব না বাবা। তপনের রতনের জ্বালায় আমার বুকটা ফাঁকা করছে, চোখের মুখের হাড় কেড়ে নিয়েছে। তপনকে তুই মাতৃস্নেহতে বঞ্চিত করিস রে মা। বাবা, দাদু আমার, তোমার মাকে নিয়ে বৃন্দাবনের সাথে চলে যাও। না দাদু, আমি যাব না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। যেতে হবে রে দাদু, যেতে হবে, নইলে ওই শয়তান যে তোকে হত্যা করবে। কে হত্যা করবে? ও তো চাকর, ভয়ে কাছেই আসতে পারবে না। তোর বাবাকে মেরেছে, তোকেও মেরে ফেলবে, বুঝলি? মেরে ফেলবে? আসতে দাও ওকে, বাগাকে লেলিয়ে দেব, ওর টুটিটা কামড়ে ছিঁড়ে ফেলে দেবে, ওর মাথাটা কেটে বাবার হত্যার প্রতিশোধ নেব। আমি যাব না। ওরে অবোধ শিশু, কবে তুই বড় হবি? কতদিনে তুই অত্যাচারীর মাথা ভেঙে তোর পিতৃরাজ্য তুই উদ্ধার করতে পারবি রে দাদু? আমি আশীর্বাদ করি তুই বড় হয়ে তুই যেন তোর পিতৃরাজ্য উদ্ধার করতে পারিস। মহারাজ আমরা যে ধরা পড়ে যাব মহারাজ, আর তো দেরি করা চলে না মহারাজ। না, না, আর দেরি নয় বৃন্দাবন। ওই দেউরিটার গুপ্ত পথ ধরে দূরে সত্তর পরে চলে যাও বাবা। যাও বাবা, যাও বাবা, যাও বাবা। বাবা, হয়তো তোমাদের সাথে না, বাবা না। বাবা, বাবা, এমন করে কেন বলছেন বাবা? আমি যে আপনাদের আশ্রিত ছিলাম, আপনি দয়া করে
আমাকে আশ্রয় দিয়েছিলেন বাবা। আর আপনার স্নেহ আশ্রয় ছেড়ে আমি কোথায় যাব বাবা, আমি কোথায় যাব? নকুলেশ্বরের পুত্র তোমায় এই বিদায় করতে কি দেব বন্ধু? এতদিন দেশ জুড়ে যার প্রতিপত্তি ছিল আজ আমি নিঃস্ব, আজ আমি রিক্ত। বন্ধু, তোমায় আমি দেশ প্রেমের মন্ত্রায় দীক্ষিত করি। বড় বড় বন্ধু, পরাধীনতার চেয়ে মরাও ভালো, পরাধীনতার চেয়ে মরাও ভালো। বড় বড় বন্ধু, সবার উপর মানবের শ্রেষ্ঠ অবদান মনুষ্যত্ব। সবার উপরে মানবের শ্রেষ্ঠ উপাদান মনুষ্যত্ব। মহারাজ, হয়তো পায়ের শব্দ শোনা যাচ্ছে মহারাজ। মহারাজ, আর যাওয়ার সময় আর একটু প্রণাম করে যাই দাদু। দেরি নয়। বিদায়ের কাল
আর তো দেরি করা চলে না মহারাজ, চলে এসো দাদু ভাই। বাবা 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 আমি চলে গেলে আপনাকে কে দেখবে বাবা? কে আপনার জল খাবার দেবে? কে আপনার স্নানের জল দেবে বাবা? কে দেবে মন্দিরে পুজো? আমি চলে গেলে মন্দিরে আর আরতি হবে না বাবা। বাবা আমার যে যেতে মন চায় না, আমি ছাড়তে পারবো না এই প্রাসাদ। এই প্রাসাদে আমার কত স্মৃতি জড়িয়ে আছে, কত হাসি, কত কান্না, কত কিছু নিয়েছিলাম এই প্রাসাদে। আপনাকে আমি বাবা বলে ডেকেছি, আপনি আমার বাবা। আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না বাবা, আমি যেতে পারবো না। চলে এসো। আমার যতই কষ্ট থাক না কেন, তবু তুমি তবুকে নিয়ে চলে। বাবা আপনার কথা রাখতে আমি এই প্রাসাদ থেকে চলে যাচ্ছি বাবা। শুধু তপনের জন্য নয়, আপনার একটি কথা, আমার আশীর্বাদ, আমার যে সব কিছু বাবা। আমি দেবতার চেয়ে বড় দেবতা বলে জানি শুধু আপনাকে বাবা। আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনার দাদু ভাইকে নিয়ে আবার ফিরে আসতে পারি। বর্তমান শাসন পদ্ধতি ও আদর্শ অনুসারে আপনাকে এবং আপনার পরিবারবর্গ সহ সবাইকে ওই কারাগারে যেতে হবে। তোমরা আমার বিশ্বাসী কর্মচারী ছিলে। হ্যাঁ মহারাজ, আমরা সুজয় রাজ্যে শাসনকর্তা মাত্র। শাসনভার যখন যার কাছে থাকে আমরা যে তখন তার আদেশ পালন করি। বন্দী করো মদন। মহারাজ, আপনি এই মুহূর্তে আপনি বন্দিত্ব স্বীকার করে নিন। থামে থামরে মদমাতালে, থামে থামরে মদমাতা। বামন হয়ে লম্পতি
হবে। তুমি মহারাজ নিয়ে এসো। আমি তারা কোথায় আছে? মহারাজ চলুন, এই মুহূর্তে আপনাকে আমি কারাকক্ষে নিয়ে যাব। বেশ, তাই চলো। যে দেখি অন্নদাতা প্রভু রাজেন্দ্র আমার জন্য কি ব্যবস্থা সম্মানিত সুধী, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু টাকা আমার পুরস্কার আমার হাতে এসেছে। সুধীবৃন্দ, আজকে এই বেদকন্যা বইয়ে যিনি নকুলেশ্বরের অভিনয় করেছেন, আমাদের এই নাটকের আজকের সুনামধন্য পরিচালক, তিন বানের সাবেক মেম্বার আব্দুল গনি ভাইয়ের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের কাছিনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান উচ্ছল ভাই ওনাকে 500 টাকা উপঢৌকন করেছেন। সেই সঙ্গে আমাদের শৌখিন নাট্যগোষ্ঠীর সদস্য ব্যবসায়ী বাজার ব্যবসায়ী বাদল ভাই ওনাকে আরও 100 টাকা উপঢৌকন করেছেন। সেই সঙ্গে সোহাগ ভাইকে আমাদের বাদল ভাই আরও 100 টাকা উপঢৌকন করেছেন। সুধীবৃন্দ, আজকে যিনি শিশু শিল্পী আবু রায়হানের আজকে তপনের ভূমিকায় অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন মাস্টারবাড়ি 10 নম্বর হবির বাড়ির জেলা পরিষদ মোস্তফা বাড়ির ছোটো ভাই আমার প্রিয় বন্ধু তোফাজ্জল হোসেন ভাই এই শিশু শিল্পীকে 1000 টাকা উপঢৌকন করেছেন। সেই সঙ্গে সিদ্দিক ভাই 200 টাকা দিয়েছেন। ছাদেক আমাদের তামাইডের ছাদেকুল 100 টাকা দিয়েছেন। একজন গ্রাম পুলিশ কাশেম ভাই 100 টাকা দিয়েছেন। বাবা ও আমাগো জাতীয় হইয়া থাকবার চায়। বাবা ও তো একটা দুঃখিত মানুষ, আমগরে হাতের থনে ছাইরা দিলে ও কি কাম কইরা খাইবো? এইটার আমি কি কইব? জান বাঁচানোর কথা জান বাঁচাইয়া দিছি, ও হন হেয়া জায়গা। বাবা রতন না আমগো জাতীয় হইয়া থাকবার চায় না চাচা, আমরা বাইতর জাত, ওই বেটা কি কাম না জানে যে আমাদের লগে থাকবার চায়? বাবা তুমি সিডার অক্টোবরে মাতব্বর বানাইয়া দিছো, হক কলকাতার মধ্যে সিডাই আছে। হ্যাঁ বেটা, তুই দেখতাছি হক কলকাতার মধ্যে সুর করতাছস। আহ চাচা, আমি কইছিলাম কি? থাম বেটা থাম, তোরে না কইছি কথা কম কোনের লাগা। ওই রতন রে লইয়া গ্রামে যাইয়া। ঠিক আছে বাবা, আমি রতন রে লইয়া গ্রামে যাইয়া দেখি আমাগো কাম করবার পারে কিনা। যাও বেটি, যাইয়া দেহ লক্ষিন্দরের গীত গায়া কিছু পয়সা আনবার পারো কিনা। কোথায় যাব সর্দার? হ্যাঁ, তোমার গাও হাত এখন ভালোই হইছে। তুমি মনে করলে এখন যাইবার পারো। যাওগা যাওগা। কোথায় যাব সর্দার? কিবা মোর পরিচয়, কোথায় ঠিকানা কে জানে? তোমরাই তো আমাকে বাঁচিয়েছ সর্দার। তুমি আমাকে প্রাণে মেরো না। আরে না না না, মারণের কথা না, আমরা বাচ্চার জাত। ও বুঝেছি বুঝেছি, জাতির ব্যবধান। এই পৃথিবীতে এই সকলই তো তারই সৃষ্টি বাবা। বাবা না না, তুই আমারে বাবা ডাইস না। এই বুকটা জুড়া আমার সুনামি আসছিল রে। নাই রে নাই,
দিয়া সেজে চল গেছে রে রতন। এই বুকটার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে রে বাবা। ডাক্কা না কি কামড়াই করলি বাবা? আয় আয় বাবা, আমার বইয়ের মধ্যে হে আল্লাহ, হে পীর মুর্শিদ, নারে তোর আমি আর যাইবার দিব না বাবা। যাও বাবা, পঞ্চিরে লইয়া গ্রামে যাইয়া সাপ খেলা দেখাইয়া কিছু পয়সা আনবার পারো কিনা। সর্দার, ও সর্দার, কিরে সিনা? সর্দার, তোমার কথা বিশ্বাস করিয়া পঞ্চির লাইগা হাড়ি চুরি গয়না গাটি আলতা পাউডার হক গলি তো কিনলাম। ওহান তুমি পঞ্চিরে রতনের লগে গ্রামে পাঠাইয়া দিলা কেন? তুই কইবার চাস? কি আর কইমু? সেদিন পঞ্চি আমার মুহরের কয় হে আমার লগে বিয়া বইব না। হেটা আমি কি কব? পঞ্চি তোর লগে বিয়া করব না, আমি কি বেটা তোরা বিয়া করব? জান্নাত আমার তো নাই সব প্যান্ট প্যান্ট করার লাগা। হ বুঝছি, তোরে কি বেটা আমি বিয়ে করব? বুঝছি হরদার, বুঝছি। পঞ্চিরে তুমি রতনের লগে বিয়া দিবা এইটা কইলেই পারো। কিরে বেটা, তুই আজ গাই আমার মুখের কথা কইতাছ? হ্যাঁ হ্যাঁ, আজ গান ডরাইয়া কথা কব না। তুমি না বাইতা হরদার? কি ডরাইয়া কথা কইবি না? বদমাশ হরদার, তোর তোর কল্যাণ আরে টান দিয়া ভালাই বাপরি করে হানের। হরদার না রে বেটা না, তুই আজ গায়ে আমার দলের থনে বিদয়ে যাবি। তোরে জানি আমার দলের মধ্যে আর না দেখি না, আমি আর থাকবার চাই না। তুমি ভাবছ পঞ্চিরে অন্য কারো লগে বিয়া দিবা না? পঞ্চি আমার অন্য কারো হইতে দিব না। রতন, তোরে আমি এই দুনিয়ার মধ্যে জিন্দা রাহম না রে রতন, জিন্দা রাহম না। আমার বুক তাইকা আমার পঞ্চিরে কাইয়া লিবার চাস রতন না। আমি জমিরদ্দির পৌঁছি ডাবা, তোরে আমি এই দুনিয়ার মধ্যে জিন্দা রাহম না রে, জিন্দা রাহম না। দাঁড়াও দেখো, হ্যালো হ্যালো,
না লও যাই ওই অন্য ওই জমি গ্রামে যাই পয়সা দিল না আপনাকে হাফের খেলাও দেখাইলাম এই ধরো দেখি তোমার দন সৈন্যার পালাটা দেখি পয়সা দেয় কিনা এখানে আমি ভাড়াই দেই আমি আপনাকে টাকা দেব না হইতে কাহালিয়া নাগরে আরে ওই তানে তে যায় অচম দিতে জাগো জাগো বেউলা সতী আরে আংটি মেলে জাগো জাগো বেউলা সতী আংটি মেলে মারলো এই দেশের বেড়ারা পয়সা দিল না এই লও যাই এই লাও 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 ওই যে ওই পালগাঁও যাই চল যাই গে ওই যে বেটারা গান হইতো তেহা তুমি নাকি মাস্টার বাড়ি যাবো হ্যাঁ বেটাকে ভালো লাগছে এই যে আমার পাইজানি নাচ গান দেই হ্যাঁ যদি টেহা না দেয় তাইলে খবর আছে কইলাম ওই দিবেন না টাকা পয়সা দিবেন না বড় মেয়ে ভাই সবাই বুঝছে কিছু আচ্ছা আরে দেন ভাই বাবার করতে দি ওই ঘাটে যাই আমরা হাপের খেলা দেখি রাজা আমি তোমার রানী হ্যাঁ ছিল তোমার সাথে গো আমি পাড়ায় পাড়ায় ঘুরি হায় হায় পরাণের বন্ধু রতন কুমার আমার মনে রাজা আমি তোমার বংশী লইয়া তোমার সাথে আমি পাড়ায় পাড়ায় ঘুরি হায় হায় পরাণের
কোথায় যাও? ওই দেহা দেয় নাই দেহা, এই যে জুল্লাটা নিয়া আগে বহরে যাও, আমরা আসতেছি। যাই ল যাই, অনেক পেট আছে। এই শোনো, আজীবন কিন্তু তুমি আমার সঙ্গী হয়ে থাকবে। কি হয়ে থাকবো? সঙ্গী হয়ে আজীবন। আজীবন? আচ্ছা থাকলো।